প্রকল্পের নাম হতদরিদ্রদের মাঝে উন্নত জাতের গাভীর বাছুর বিতরণ। বরাদ্দ রয়েছে ৫ লাখ টাকা। সুফলভোগী দুস্থ ১০ নারী। প্রশিক্ষণ শেষে বাছুর দেওয়ার কথা বলে তাদের ডেকে নেওয়া হয়, কিন্তু হাতে বাছুর ধরিয়ে ছবি তুলে ডিম খিচুড়ি দিয়ে তাদের বিদায় করা হয়। কাউকে বাছুর দেওয়া হয়নি। খামার থেকে ১০টি বাছুর এনে ছবি তোলা শেষে আবার খামারেই ফেরত পাঠানো হয় বাছুরগুলো। গরু না পাওয়ায় হতাশ দুস্থ নারীরা। ফটো সেশনের ২ সপ্তাহ পার হলেও এখনো তাদের বাছুর বুঝিয়ে দেওয়া হয়নি। প্রকল্পের টাকা পুরোটাই আত্মসাতের চেষ্টা চলছে, এমনই অভিযোগ উঠেছে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার এলাকার মানব সেবা উন্নয়ন সংস্থা নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক MS আলম বাবলুর বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় মানব সেবা উন্নয়ন সংস্থা এনজিওর উদ্যোগে ১০ জন দুস্থ নারীকে গাভীর বাছুর দেওয়ার কথা বলে রেলবাজারে নিয়ে আসা হয়। নিজের পরিচিত একটি খামার থেকে ১০টি বাছুর গাড়িতে করে নিয়ে আসেন এনজিওটির নির্বাহী পরিচালক MS আলম বাবলু। এরপর এলাকার কিছু ব্যক্তিকে তার বাসভবন সংলগ্ন এনজিওর সামনে ডেকে এনে ১০ জন নারীকে দাঁড় করিয়ে গরু দেওয়ার ফটো সেশন করেন। পরে ওইসব নারীদের গাভীর বাছুর না দিয়ে খিচুড়ি আর ডিম খাইয়ে বিদায় করা হয়। এরপর বাছুরগুলো আবার একই গাড়িতে করে একই খামারে ফেরত দিয়ে আসা হয়। সেখানে উপস্থিত অনেকেই গরু প্রদানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী পরিচালক বাবলু জানান, পরে দেওয়া হবে। কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের আলম হোসেনের মেয়ে খুশি খাতুন এক ছেলে এক মেয়ে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। অন্যের বাড়িতে ও মাঠে দিনমজুরের কাজ করে সংসার চালান। তার ভাষ্য, প্রশিক্ষণের কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। গাভীর বাছুর হাতে ধরিয়ে ছবি তোলে, কিন্তু বাছুর দেয়নি। বলছেন এবার অন্য এলাকার লোকদের দেবেন, পরের বার তাকে দেবেন। এরপর ডিম খিচুড়ি দিয়ে বিদায় করেছেন। তার দাবি, বাবলু তেরা লোক, বেশি কথা বললে ধমক দেয়, তাই আর কিছু বলার সাহস করেননি তিনি। খুশি আরো বলেন, এর আগে একবার তাকে একটি ছাগল দিয়েছিলেন বাবলু, তবে সেজন্য তার কাছ থেকে ১৩০০ টাকা নিয়েছিলেন তিনি। অন্যের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালানো এক গৃহবধূ নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের গাভী দেওয়ার কথা বলে প্রশিক্ষণে ডেকে নেয়। প্রশিক্ষণ শেষে বাছুর হাতে ধরিয়ে ছবি তুলে খালি হাতে বিদায় করেছেন। বলেছেন এখন না, পরে দেবেন, কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। যে গাড়িতে গরুর বাছুরগুলো আনা নেওয়া করেছে সেই গাড়ির চালক শুভ দাস বলেন, ওই দিন তার গাড়ি নিয়ে মথুরাপুর এলাকার একটি খামার থেকে ১০টি বাছুর নিয়ে রেলবাজারে বাবলুর বাসার সামনে নেয়। পরে অনুষ্ঠান শেষে সেখান থেকে বাছুরগুলো আবার মথুরাপুরের একই খামারে নামিয়ে দেওয়া হয়। এর বেশি কিছু জানা নেই তার। এ বিষয়ে মানব সেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক MS আলম বাবলু বলেন, ১০ জন ছাড়াও আরো কয়েকজনকে ডাকা হয়েছিল, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১০ জনকে বাছুর দেওয়া হয়েছে, বাকিদের পরের প্রকল্পে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি বলে দাবি তার। এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, তাকে অতিথি করে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারেননি। প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানা নেই, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মোস্তফা কামাল ভুঁইয়ার কাছে জানতে চাইলে বলেন, বিশেষ প্রকল্পের আওতায় মানব সেবা উন্নয়ন সংস্থা নামে এনজিওকে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম অবস্থায় ৩ লাখ টাকা পেয়েছে। কার্যক্রমের সন্তোষজনক রিপোর্ট পেলে তাকে বাকি ২ লাখ টাকা দেওয়া হবে। তিনি বলেন, এ প্রকল্পে সংশ্লিষ্ট ইউএনও বা তার প্রতিনিধিকে একীভূত করে কাজ করার নির্দেশনা রয়েছে, কারণ প্রকল্প বাস্তবায়নের রিপোর্টে ইউএনওর প্রত্যয়ন লাগবে। ১৫-২০ দিনের মধ্যে প্রকল্প বাস্তবায়নের রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে, তবে এখনো তার রিপোর্ট হাতে আসেনি।